হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আচ্ছা, আমার হাতে একাদশী ভিডিওটা নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন এটা। এখানে কি বলা হয়েছে? 18ই চৈত্র 2রা মার্চ মাসে 2 তারিখ। বারটা হচ্ছে বৃহস্পতিবার, চৈত্রী পূর্ণিমা মানে চৈত্র, মানে চৈত মাসের পূর্ণিমা। তো এমনিতেই তো চৈত্র মাস লক্ষ্মী মাস বলা হয়, এবং বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পূর্ণিমা পালন করাটা খুব দরকার, করতেই হবে। মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে বৃহস্পতিবারে যদি পূর্ণিমা পড়ে, সেই পূর্ণিমা পালন করতেই হবে। পালন মানে যে ভগবান নারায়ণের পুজো দেওয়া তা নয়, আমি বলছি সব। এই দিন আবার শ্রী শ্রী বলরাম দেবের রাসযাত্রা, মানে শ্রী শ্রী বলদেবের, ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলদেবের রাসযাত্রা ও শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাসযাত্রা। এই দিন আবার বসন্ত রাসযাত্রা, বোঝা গেল? তো দিনটা এত ভালো পড়েছে, বৃহস্পতিবারের পূর্ণিমা, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না মায়েরা। কারণ বছরে বোধহয় 2বার না 1বার আসে এই বৃহস্পতিবারের পূর্ণিমা। পাওয়া খুব মানে ভাগ্যের ব্যাপার, খুব দুর্লভ এই বৃহস্পতিবারে পূর্ণিমাটা পাওয়া। পূর্ণিমা তো হয়, কিন্তু বৃহস্পতিবারে খুব কম পাওয়া যায়, খুব কম, বছরে 1টা বা 2টো, তার বেশি নয়। তো এই চৈত্র মাসের পূর্ণিমাটা তো আমি মানে খুব ভালোভাবে পালন করি। অন্যান্য পূর্ণিমাতে আমি অন্ন নিই, প্রসাদ নিই, কিন্তু বৃহস্পতিবারের দিন আমি অন্নটা নিই না। এটাই হচ্ছে মাহাত্ম্য, যে বৃহস্পতিবারের পূর্ণিমাটা কিন্তু অন্ন নেওয়া যায় না। এবার যে সমস্ত মায়েরা প্রসাদ ভোজি, মানে প্রসাদ ছাড়া তো অন্যান্য কিছু নেন না, তাহলে ওই দিন এক কাজ করবেন মায়েরা, যদি বাড়িতে অন্যান্য কেউ থাকে, যদি তাদেরকে অন্ন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ভগবানকে অবশ্যই অন্ন ভোগ নিবেদন করবেন, করে বাড়ির সবকে অন্ন দেবেন, নিজে কিন্তু নেবেন না। প্রসাদ স্বরূপ তুলে রাখতে পারেন, পরের দিন আপনি নিতে পারেন। আর দেখা গেল বাড়িতে কেউই নেই অন্ন নেওয়ার মতো, আবার ফ্রিজও নেই, অন্ন রেখে দেব, নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি কি বলবো? সেক্ষেত্রে সেদিন মায়েরা তোমরা আটার জিনিস অবশ্যই খেতে পাবে। এই দিন সর্ষের তেল, ডাল, সবজি, সুজি, পরোটা, রুটি, লুচি সব খেতে পাবে। সেদিন ভগবানকে এইগুলোই ভোগ নিবেদন করতে হবে, কিছু তো করার নেই। কারণ প্রসাদ নষ্ট হওয়া, ফেলে দেওয়া বিরাট অপরাধ, এর কোনো ক্ষমা হয় না। যে অন্নপ্রসাদ নিবেদন করে কেউ খেতে পাবে না, অথচ মায়েদের ফ্রিজও নেই রেখে দেওয়ার মতো, প্রসাদ নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, সেক্ষেত্রে অন্ন ভোগ না নিবেদন করাই ভালো। সেই দিন ভগবানকে একটু লুচি, সুজি, পরোটা, সবজি, ডাল, একটু বেগুন ভাজা, একটু আলু ভাজা, এইগুলো নিবেদন করে আপনারা প্রসাদ নেবেন। আচ্ছা, এবার যে মায়েরা প্রসাদ ভোজি নয়, তারা তো নিঃসন্দেহে পালন করতে পারবে, কোনো সন্দেহই থাকে না। সকালে ভগবানকে যা কিছু নিবেদন করে, ফল মিষ্টি যা কিছু, তারপরে তোমরা আটার লুচি, রুটি, পরোটাই বললাম, সবজি, ডাল, সেই দিন কিন্তু তোমরা নেবে। আর অনেক মাই আমাকে ফোন করে বলছো, মা আমরা নির্জলা থাকতে পারছি না, উপোস করে বেশিক্ষণ থাকতে পারছি না, খুব শরীরে কষ্ট হচ্ছে। না খেয়ে থাকার কোনো দরকার নেই।
না খেয়ে থাকলেই যে ভগবান কৃপা করবে, ভগবান খুশি হবে তা কিন্তু নয়। উনি হচ্ছেন আমাদের পিতা, উনি হচ্ছেন আমাদের মাতা। পিতা কখনো সন্তানদের কষ্ট সহ্য করতে পারেন না। আমরা যদি উপবাস করে থাকি, আমরা যদি মরেই যাই, আমাদের যদি বিরাট কষ্ট হয়, ভগবানেরও কষ্ট হয়। এই ভুলটা কেউ কোনোদিন করবে না মায়েরা। একাদশী পালন করবে, একাদশীতে অবশ্যই খাবে, অবশ্যই খাবে। সংসারী তোমরা, তোমাদের উপরে সংসারের সমস্ত দায় দায়িত্ব ভর করে, মানে নির্ভর হয়ে থাকে গোটা সংসারের দায়িত্ব তোমাদের কাঁধে নিতে হয়। বসে বসে আমি যুক্তি দিলাম, আর আমি বসে বসে বললাম নির্জলা থাকবে, জল খেয়ে থাকবে, শরবত খেয়ে থাকবে, এটা কিন্তু সহজ কথা নয়। যারা বলে তারাই দেখুন গা ঠিকভাবে থাকতে পারে কি না। কাউরির কথা শুনে লাভ নেই। একাদশী ব্রত পালন করে অবশ্যই খাওয়া দাওয়া করবেন। যে সমস্ত মায়েরা সাবুর খিচুড়ি, সাবুর পোলাও, সাবুর পায়েস করে খেতে পারবে খাবে। যদি না সহ্য হয়, ফল যদি না সহ্য হয়, আমি বারবার বলেছি তোমরা সবজি বানাবে, সবজি বানিয়ে তোমরা খেয়ে থাকবে। দিনে অন্তত 3 বার হলেও খাবে। সকালে একবার যথেষ্ট পরিমাণে নেবে, তার সঙ্গে বাদাম থাকবে। বাদাম থাকলে কিন্তু বাদাম খেলে খিদে কম পায়। দুপুরে 1 বাটি নেবে, রাত্রে 1 বাটি নেবে, ব্যাস হয়ে গেল। আরাম করে পেটে শুকিয়ে থাকবে, মানে শরীরে কষ্ট হবে, শরীরের কষ্টে কিন্তু মনেও আনন্দ পাবে না। আমার যদি শরীরে কষ্ট হয়, আমি মনে আনন্দ পাবো না, আমি মন থেকে আনন্দ করে ভগবানকে ডাকতে পারবো না, ভগবানের নাম করতে পারবো না, কারণ এই শরীরে কষ্ট হবে। সেটা কি ভগবান চান? মনে যাতে ফুর্তি থাকে, শরীরে যাতে ক্ষমতা থাকে, আমি সেদিন সম্পূর্ণভাবে ঠাকুরের নাম করতে পারি, তার গুণগান গাইতে পারি, সেটাই তো হচ্ছে ব্রত। আর আমি না খেয়ে ঝিমিয়ে পড়ে থাকলাম, আমার শরীর চলছে না, আমার মনটা ভীষণ খারাপ নিজের শরীর নিয়ে, তাতে ধর্ম হয় না, তাতে ভগবান খুশি হয় না। যে পণ্ডিতরা বলে তাদের কাছেই থাক কথা, ওগুলো মানার কোনো দরকার নেই। আচ্ছা, চৈত্র মাসের পূর্ণিমা, যে সমস্ত মায়েদের দেখা গেল আটা খেয়ে থাকতে পারবে না, অন্য কিছু খেয়ে থাকতে পারবে না, সেই মায়েদের বাড়িতে অন্ন খেতেই হবে। আমাদের সেইভাবে পূর্ণিমা পালন হয় না, আমি সব মায়েদেরকে বলছি। তবু না পালতে পারেন, এই দিন হয়তো অন্ন নেবেন, এই দিন হয়তো যা ইচ্ছে আপনারা নেবেন, কিন্তু মাছ মাংসটা যেন বাড়িতে ঢোকাবেন না। কারণ বৃহস্পতিবারের পূর্ণিমা, মা লক্ষ্মী দেবীর পুজো সেদিন, মা লক্ষ্মী দেবীর বার, সেদিন নারায়ণের পুজো দিতে হয়। সেদিন যেন আপনারা বাড়িতে মাছ মাংস একদমই ঢোকাবেন না, এটা আমার অনুরোধ রইল। খাবেন অন্যান্য দিন অবশ্যই খাবেন, কেন খাবেন না, খাবেন, কিন্তু এই দিন যেন ঢোকাবেন না আপনারা। আর যে সমস্ত মায়েরা পুজো দেবে, ভগবান শ্রী শ্রী নারায়ণের পুজো দেবেন ঘরে, সে সমস্ত মায়েরা যে সিন্নিটা করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, সিন্নির মধ্যে আটা থাকবে, এটা মাপ করে নিতে হবে, কিন্তু আটা থাকবে, মধু দিতে হবে, আটা থাকবে, তারপরে কলা থাকবে, নারকোল কোড়া থাকবে, দুধ থাকবে, তার মধ্যে দিতে হয় কি বাতাসা বা চিনি বা গুড়, তারপরে একটু মধু দিতে হবে, একটু কর্পূর দিতে হবে, হ্যাঁ, একটু এলাচ দিতে হবে, এগুলো সুন্দর করে দিয়ে একটু ঘি ফেলে দিতে হবে, একটু ঘি দিতে হবে, সুন্দর করে মাখিয়ে ভগবানকে সেইটা দেবে, ভোগ নিবেদন করবে। সিন্নি, ওইটাকে সিন্নি বলে, ভগবান নারায়ণের ভীষণ প্রিয়। তো নিবেদন করবে, করে তোমরা সেই সিন্নিটাই 2 বার 1 বার 3 বার নেবে, নিয়ে প্রসাদ খাবে। তারপরে তোমরা যা ইচ্ছে খাবার, লুচি পরোটা রুটি সবজি ডাল সব কিছু। যে সমস্ত মায়েরা ঘরে গোপাল আছে, মনটা খুব খারাপ,
বৃহস্পতিবারের পূর্ণিমা, খুব সুন্দর দিন, তাহলে মা আমরা কি একটু পুজো দিতে পারবো না? একটু কি সিন্নি করে গোপালকে নিবেদন করতে পারবো? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আমিও দেবো এই দিন, আমিও দেবো। আমারও মনটা ভীষণ চাইছে, আমিও দেবো। আর আমি সিন্নি প্রসাদ খেতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে আমার, আমি খুবই ভালোবাসি। আগে যখন আমি বাবা গ্রহরাজের উপোস করতাম, সারা দিন উপোস থেকে বাবা গ্রহরাজের পুজো কিন্তু সন্ধ্যার সময় হয়। সূর্য দেবতা থাকাকালীন বাবা গ্রহরাজের পুজো হয় না, সূর্যদেব ডুবে গেলে তারপরে বাবা গ্রহরাজের পুজো হয়। তো সারা দিন উপবাস থাকতাম, কিন্তু তখন একটা ক্ষমতা গেছে শরীরে, এখন আর পারি না গো মায়েরা, এখন আর আমি ওই সারাদিন উপোস করে থাকতে আমি পারি না। তো তখন আমি কি করতাম, ওই বাবার সিন্নি প্রসাদ আমি পেট ভর্তি করে খেয়ে নিতাম, জল খেতাম, ব্যাস রাত্রে নিশ্চিন্তে আমি থেকে যেতাম, বাবার মন্দিরে চলে যেতাম। যেমন উপবাস করে সারাদিন থাকতাম, তেমনি সন্ধ্যার সময় প্রসাদ মনে হতো যেন অমৃত খাচ্ছি। সত্যিই এটা খুব হয়। এখন অবশ্য ওইভাবে পারি না, তবু আমি ঘরে গোপালকে এই দিন আমি সিন্নি অবশ্যই ভোগ নিবেদন করব, করে আমি প্রসাদ পাবো। মায়েরা কোনো চিন্তা করবে না, কিন্তু একটাই কথা বলার আমার, এই দিন বৃহস্পতিবারের পূর্ণিমাটা পালন করতেই হবে। মায়েরা তোমরা মাথা আঁচড়াবে, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা পরবে এবং সিঁথি সিঁদুর পরবে, পায়ে আলতা পরবে। এই দিন তোমরা, মা লক্ষ্মী দেবী ভীষণ খুশি হবেন। বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মা লক্ষ্মী দেবীর যারা ঘটে পুজো করো বৃহস্পতিবারে বৃহস্পতিবারে তোমরা করবে, মা লক্ষ্মী দেবীকে ভোগ নিবেদন করবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এক মা আমাকে ফোন করে বলছে, মা বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর ঘটে কলা দিতে নেই, কলা দিয়ে পুজো দিতে নেই। একজন বলছিল কাউরির কথা শুনবে না, মা লক্ষ্মী দেবীর পুজো পান কলা ছাড়া হবেই না, পান কলা ছাড়া মা লক্ষ্মী দেবীর পুজো হয় না। মা লক্ষ্মী দেবীর নৈবেদ্যতেও কলা দিতে হবে এবং পান কলা ঘটের উপরেই দাও বা ঘটের পাশেই রেখে দাও, তোমাদেরকে রাখতে হবে। তারপরে ব্রত কথা, এই দিন যে মায়েরা পুজো দেবে তারাও ব্রত কথা পড়বে, যারা পুজো দেবে না তারাও কিন্তু মায়ের ব্রত কথা পাঠ করবে। মা লক্ষ্মী দেবীর পাঁচালি বই যাদের বাড়িতে আছে তারা মা লক্ষ্মী দেবীর পাঁচালি পড়বে। বোঝা গেল? আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই দিন মায়েরা যে পুজোতে, যে মায়েরা পুজো দেবে, যে আতপ চাল আর পাকা কলা মিষ্টান্ন দিয়ে যে নৈবেদ্যটা বানাবে, সেই নৈবেদ্যতে চাল থাকবে, সেই চালের প্রসাদটা কিন্তু বাইরে কাউকে দেবে না। এমনি তো হয় পুজো দিয়ে একা তো প্রসাদ মায়েরা নেয় না, সবকে দিয়ে তারপরে নেয়, হয়তো বাড়ির বাইরে যায় প্রসাদ, আশেপাশে সবকে দেয়া হয়। তোমরা সিন্নি প্রসাদ, ফল প্রসাদ, মিষ্টি এগুলো সবই দেবে, কিন্তু এই অন্য যে নৈবেদ্য প্রসাদটা, সেই নৈবেদ্য প্রসাদটা কিন্তু বাড়ির বাইরে বার করবে না। এটা কিন্তু বাড়ির বাইরে বার করতে নেই, যেহেতু বৃহস্পতিবারের পুজো তো বৃহস্পতিবারের পড়ছে। আচ্ছা, এবার আমি দেখে নিচ্ছি পূর্ণিমাটা কখন লাগছে কখন ছাড়ছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি সবটা। আচ্ছা, এখানে দেখো, এখানে দেখাচ্ছে 17ই চৈত্র, 17ই চৈত্র 1লা এপ্রিল, 17ই চৈত্র 1লা এপ্রিল বুধবার, সেই দিন পূর্ণিমা লাগবে সন্ধে 6:33 পূর্ণিমা লাগবে। তাহলে পূর্ণিমার রাত্রি পালন, নিশি পালন কবে হবে? নিশি পালন কিন্তু 17ই চৈত্র বুধবার 1লা এপ্রিল, এই দিন নিশি পালন হবে। আর 18ই চৈত্র 2রা এপ্রিল বৃহস্পতিবার, এই দিন পূর্ণিমা পালন হবে। এই দিন পূর্ণিমা সারা দিন পালন করতে হবে, লাগা ছাড়া দেখে লাভ নেই। তার আগের দিন সন্ধ্যা 6টায় লাগবে। আর 18ই চৈত্র তোমার সন্ধ্যা 6:47 পূর্ণিমা ছেড়ে যাবে। পূর্ণিমার পালন কিন্তু বৃহস্পতিবারেই হবে।
সারা দিন পূর্ণিমা থাকবে, আরাম করে পুজো করার সময় কিন্তু মায়েরা এই দিন পাবে, সারা দিন কিন্তু পূর্ণিমা থাকবে। বোঝা গেল? কাজেই এই বৃহস্পতিবারের পূর্ণিমা কিন্তু পালন করতেই হবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।